হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ্তি পৃথিবী। আবার একটি গল্প নিয়ে ফিরে এলাম। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গল্পটি ভূতের গল্প। পুরো স্কুল বাড়ির গা দিয়ে যে রাস্তাটা নতুন কলেজ বাড়ির দিকে চলে গেছে, সেখানে সন্ধ্যার পর কেউ পারতপক্ষে পা রাখে না। কেমন একটা গা ছমছমে ব্যাপার। দিনের বেলা গেলে দেখা যায় স্কুল বাড়িটা ভেঙে চুরে একদিকে ধসে গেছে। পাঁচিল বলেও কিছু আর অবশিষ্ট নেই। বড় বড় গাছের শেকড় আর ডালপালা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে বাড়িটাকে। রাস্তাটাও নির্জন, চারপাশে বড় বড় গাছপালা দিয়ে ঘেরা বলে জায়গাটা একটু ঠান্ডা শিরশিরে। তার সঙ্গে অজানা একটা ভয়ের অনুভূতি। একা বেশিক্ষণ থাকা যায় না এদিকটায়। সেদিন দুপুরে লাহাবাড়ির সবচেয়ে ডান পিঠে দুই ছেলে, বুবু আর তুতু, এই পোড়ো বাড়িতেই ঘুরে ফিরে বেড়াচ্ছিল। ওদের কোনো ভয় নেই। দুরন্ত দুপুরে খালি অ্যাডভেঞ্চারের নেশা। স্কুল বাড়ির কোণে কোণে দামাল পায়ে ছুটে বেড়াতে লাগলো ওরা। বুবু বলল, দেখ তুতু, কুয়ো ধারে কার জন্য কাপড় শুকাতে দেওয়া হয়েছে। তুতু বলল, চল তো গিয়ে দেখি। এখানে তো কখনো কেউ আসে না। কাছে যেতেই একটা লাঠির একটু অংশ দেখা যেতে লাগলো। বুবু, তুতু আরও সন্তর্পণে একটু ঘুরে কুয়োতলার দিকে এগিয়ে যেতেই বুক হঠাৎ ধক করে উঠল। কার যেন পা দেখা যাচ্ছে কুয়োর আড়ালে। দৌড় দৌড়। পোড়ো বাড়িটার গেটের ডান দিকে বেশ কিছুটা প্রাণপণে ছোটার পরে শিমুলতলায় হারুদার সাইকেল সারাইয়ের দোকান। বুকটা তখনও ওদের হাঁপড়ের মতো উঠছিল নামছিল। হারুদাকে ব্যাপারটা বলতেই হারুদা চোখ কপালে তুলে বলল, করেছো কি তোমরা? ওই ভূতের বাড়িতে ঢুকেছো এই অবেলায়? সর্বনাশ! বাড়ি যাও এক্ষুনি, না হলে সব বলে দেব রমেনদাকে। রমেনদা তুতুর বাবা, বুবুর জেঠা। দুজনেই জমের মতো ভয় করে এই রাশভারী ভদ্রলোকটাকে। তাই দুজনেই গুটি গুটি রওনা দেয় বাড়ির দিকে। হারুদার মনে কোনো ভয় ডর নেই। খুবই পেটানো চেহারা। বিকেলে সবেমাত্র খুলেছে দোকান, খদ্দের আসাও শুরু হয়েছে। হঠাৎ একটা ব্যাপারে হারুদার কেমন যেন খটকা লাগলো। কার যেন পা দেখা যাচ্ছে বলছিল ছেলে দুটো। ফালতু কল্পনা নয় তো? কাজের ফাঁকে ফাঁকে কথাগুলো কিন্তু ভুলে উড়িয়ে দেওয়া গেল না। ব্যাপারটাকে খতিয়ে দেখা দরকার। কেউ ঘাঁটি গাড়েনি তো পোড়ো বাড়িতে? বা কোনো অঘটন? একটা পাংচার আর দুটো চাকা হাওয়া দেওয়া সারা হলে ফুটবল পাম্প দিতে কলোনির ছেলেগুলো এলো। হারু ঠিক করলো এদের দলে ব্যাপারটা বলে দেখা যাক। যা শোনা তাই কাজ। প্রবল উৎসাহী ছেলেদের দল হৈ হৈ করে এগিয়ে চলল পোড়ো বাড়িটার দিকে। সামনে অসীম সাহসী হারু, পিছনে দল বেঁধে ছলে ছোকরার দল। যদিও তারা একটু ভয় পেয়েছে, একটু দ্বিধায় বোঝাই যাচ্ছে। বিশেষত নির্জন স্কুল বাড়িটাতে ঢোকার পর হঠাৎ যখন একটা অজানা পাখি টি টি করে ডেকে উঠল কোথা থেকে, বুকটা ছমছম করছে হারুরও। কখনো কখনো এমন অ্যাডভেঞ্চারের নেশায় ঢোকেনি এই পোড়ো বাড়িটাতে। কাজটা কি ঠিক হচ্ছে? একটু দোনামানা তারও। একটু দূরে এই সাইকেল সারাইয়ের দোকানটা অবশ্য অনেক পুরনো, বাবার আমলের। শুনেছে সেই সময় চালু ছিল স্কুলটা, কিন্তু ছোটবেলা থেকে এমন ভগ্ন দশাতেই দেখছে স্কুল বাড়িটাকে। কেউ কেউ নাকি বলে আগে নাকি এটা সাহেবদের বাগান বাড়ি ছিল। তখন নাকি বিশাল রমরমা ছিল এখানে। দলে দলে সাহেব ম্যাম আসতো উইকেন্ডে ফুর্তি করতে। সরকারি স্কুলটা তারপরে হওয়া, চলেছিল অনেক দিন। কিন্তু ওই যা হয়, সাহেবী আমলের বাড়ি রক্ষণাবেক্ষণের অভাবে ধুঁকছিল। একদিন ঝড় বৃষ্টিতে ধসে গেল একটা দিক। তারপর থেকে শুধু বট, অশ্বত্থের শেকড় আর ডালপালাই গজিয়েছে। ঢাকা পড়ে গেছে গোটা বাড়িটাই। তবু আজও খেয়াল করলে খিসানের আলদোল, কড়ি বর্গা, দেয়ালের থাম আর ছাদের কিছু ভগ্নপ্রায় নকশা চোখে পড়ে। কুয়োর দিকে হেঁটে চলছিল সবাই। একটু এগোতেই দেখা গেল একটা পুটলি আর লাঠি।
তারপরে দেখা গেল একটা বুড়ি ময়লা শতচ্ছিন্ন কাপড় পরে শুয়ে আছে সেই পুটলিটাকে জড়িয়ে। মলিন চেহারা, পাকা চুল অবিন্যস্ত, চেহারাটা শুকিয়ে কাঠ। এবার দল বড় হওয়ায় কেউ আর পালালো না ঠিক, তবে সবারই মুখ শুকিয়ে। চাপা স্বরে ফিসফাস, কে এই বুড়িটা? বেঁচে আছে না মরে গেছে? পোড়োবাড়ি বলে সবাই ভয় পায়। এলো কি করে বুড়িটা এখানে? কেনই বা এলো? কী বা আছে পুটলিতে? খবরটা চাউর হতে সময় লাগলো না। থানা, পুলিশ, লোকজন, ভিড়ভাট্টা। সন্ধ্যা হবার আগেই পুলিশ উঠিয়ে নিয়ে গেল বডি, সঙ্গে লাঠি, গামছা, পুটলি। বুড়িটা নাকি মরেছে বেশ কদিন। এমনই চামড়া সর্বস্ব শরীর, মরে তেমন গন্ধটুকুও বেরোয়নি। আহারে, কতদিন বুঝি খেতে পায়নি বেচারা। কিন্তু বুড়িটা কে? কোনো দিন এ তল্লাটে দেখেনি তো কেউ। দোকানটা আর খুলল না হারু। তারও মনটা কেমন ছমছম করছে। সন্ধ্যা হয়ে এলো। নিজের সাইকেলটার হ্যান্ডেলে হাত রাখতেই বুকটা ধুক করে উঠল হারুর। শিরদাঁড়া নেমে গেল একটা ঠান্ডা স্রোত। সাইকেলের কেরিয়ারে একটা লাল পুটলি বাঁধা, ঠিক ওই রকমই। নমস্কার।